কিন্তু একটা শ্রেণী আছে যারা বসে বসে বলে হচ্ছেটা কি, আরে হচ্ছেটা কি, এদের কাজই হচ্ছে এটা বলা, হচ্ছেটা কি। সুতরাং যারা বলবে এটা হচ্ছেটা কি তাদেরকে বলতে দিন। চিন্তার প্রবাহ যেন বন্ধ না হয়, কর্মের প্রবাহ যেন বন্ধ না হয়, তাহলে এর মধ্যে থেকে যে মেলবন্ধন তৈরি হবে সেটাই হবে মূল লক্ষ্য। দরিদ্র মানুষের কথা কবির ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন যে তাদের পার্টিসিপেশনটা বাংলাদেশের জন্ম এবং পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল। সত্যি কথা। তাদের অবস্থাটা আজকে কি? তারা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে, তারা কোন ঐক্য নিয়ে চিন্তা করবে? সুতরাং সেইখানে ঐক্য এবং সংস্কারের প্রসঙ্গটির আগে ওই বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। একসময় অনেক কিছু নির্ধারিত হতো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, আবার কোন কোন সময় এটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বয়সজনিত অভিজ্ঞতার কারণে বলি। এক শ্রেণীর মানুষ আছে যারা বসে বসে চিন্তা করে, সেই ভালো চিন্তা থেকে আহরণ করে। কিছু মানুষ আবার আছে, একটি শ্রেণী আছে যারা কাজ করে। চিন্তা করা এবং কাজ করা দুই শ্রেণীর মানুষই কিন্তু সক্রিয়। কিন্তু একটা শ্রেণী আছে যারা বসে বসে বলে হচ্ছেটা কি, আরে হচ্ছেটা কি, এদের কাজই হচ্ছে এটা বলা, হচ্ছেটা কি। সুতরাং যারা বলবে এটা হচ্ছেটা কি তাদেরকে বলতে দিন। চিন্তার প্রবাহ যেন বন্ধ না হয়, কর্মের প্রবাহ যেন বন্ধ না হয়, তাহলে এর মধ্যে থেকে যে মেলবন্ধন তৈরি হবে সেটাই হবে মূল লক্ষ্য। আরকানসাস রাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে একটা ডায়মন্ড মাইন আছে, একটা হীরার খনি আছে, যেটা ওপেন, উন্মুক্ত। 1970 এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 1970 থেকে আজকে 2025, এত বছরে সেইখানে দর্শনার্থী গেছে মাত্র 32,000 মাত্র। কারণটা কি জানেন? ওইখানে গিয়ে ওই ধুলো বালি ময়লা এগুলো ঝেটে খুঁজে খুঁজে তারপরে ছোট্ট এক টুকরা হীরা পাবে, এতে তার যত সময় নষ্ট হয় ওই সময়টা সে অন্য কাজে ব্যয় করলে তার চেয়ে বেশি নগদ ডলার আয় করতে পারে। এই জন্যই হীরার খনিতে কেউ যায় না। সুতরাং খনি নিয়ে বসে থাকলে হবে না, বরং চিন্তা করতে হবে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি উদাহরণ আছে। 1866 সনে ওদের যে স্টেট আলাস্কা, এই আলাস্কা সোভিয়েত রাশিয়ার ছিল, তাদের কাছ থেকে মাত্র $7.2 মিলিয়ন বিনিময়ে এই স্টেটটা কিনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র 1866 সালে। সবচেয়ে বড় স্টেট, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় স্টেট হচ্ছে এটা। সুতরাং উদাহরণ কিন্তু সব দিকেই আছে। ভালো বা খারাপ কোনটা আমরা বেছে নেব সেটা হলো বিষয়। একটা জিনিস, রাজনৈতিক দলগুলোকে এখানে কখনো কখনো কান ধরার কাজটিও করতে হবে, কানে ধরে মনে করিয়ে দিতে হবে। এবং এক শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করছিলেন তার ছাত্রকে, এক ছাত্রকে, সবচেয়ে মেধাবী ছাত্রকে, এই বলতো সম্রাট শাহজাহানের 3 ছেলের নাম কি? তো বলতে পারছিল না, আমতা আমতা করে। বলে দাঁড়া। তো দাঁড়িয়েছে, দাঁড়ানোর মতো অঙ্গভঙ্গি ছিল, বেঁকে বেঁকে দাঁড়িয়েছে। তো শিক্ষক কাছে গিয়ে কানটি ধরলো, বললো আরামদাদা উত্তর তো দিতেই পারো না, সোজা হয়ে দাঁড়াবার মুরত নেই। তখন ছাত্র বলল, স্যার স্যার মনে পড়েছে ওই যে শিক্ষক বলেছে উত্তর তো দিতেও পারো না, আর সোজা হয়ে দাঁড়াবার মুরত নেই। সঙ্গে সঙ্গে মনে পড়েছে, হ্যাঁ মনে পড়েছে, শাহজাহানের 3 ছেলে, স্যার সুজা মুরাদ আর হলো সুজা মুরাদ আর দাঁড়া। এরকম কান ধরে মাঝে মাঝে বলে দিতে হবে যে সোজা হওয়ারও মুরত নেই। সেই কাজটি রাজনৈতিক দলের যেমন করতে হবে,